হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী কিভাবে সৃজনশীল অঙ্ক সমাধান করতে হয় খুব সহজে সেটি দেখিয়ে দিব। সৃজনশীল অঙ্ক কী, সৃজনশীল অঙ্ক কিভাবে থাকে সেগুলো আজকে আমার থেকে শিখতে পারবে। প্রথমে দেখো, সৃজনশীল অঙ্ক দেওয়ার জন্য প্রথমে টিচাররা তোমাকে একটা অঙ্ক দিয়ে দিবে। এই যে একটা অঙ্ক দিয়ে দিল, কি অঙ্ক? সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কটাকে কি করবে টিচার? 3 ভাগ করবে। 3 ভাগ করে 3টা প্রশ্ন বানাবে। তাহলে এই অঙ্কটাকে 3 ভাগ করলো টিচার। ক নাম্বার কি বলেছে? এই অঙ্কটা থেকেই একটা প্রশ্ন দিবে। তাহলে সিয়াম আছে, সিয়াম দিল। এখান থেকে প্রশ্ন বানালো কি? সিয়াম মাছ ও সবজি কত টাকার কিনলো। তাহলে এই অঙ্কটা থেকে টিচার কি প্রশ্ন বানালো? সিয়াম মাছ ও সবজি মোট কত টাকার কিনলো। শুধু এতটুকুই বের করব। সিয়াম মাছ আর সবজি মোট কত টাকা বের করব, পুরো অঙ্কটা বের করব না। যতটুকু প্রশ্ন করছে ততটুকুই বের করতে হবে। তাহলে কি বলেছে? সিয়াম মাছ ও সবজি মোট কত টাকার কিনলো। এখানে মাছ আর সবজিটা যোগ করে যত টাকার কিনলো ততটুকুই বের করব। যতটুকুই প্রশ্ন করেছে ততটুকুই বের করতে হবে। তাহলে মাছ আর সবজি যত টাকার কিনেছে তত টাকা আমরা যোগ করে বের করে দিব, ক নাম্বারটা। এরপরে দেখো, খ নাম্বারটা কিভাবে বের করব? সে মোট কত টাকার বাজার করলো। এটা কিভাবে বের করব? এইখান থেকেই আমরা পড়ে সে মোট কত টাকার বাজার করলো সেতটুকুই বের করব, পুরো অঙ্কটা না। তাহলে সে মোট কত টাকার বাজার করলো, তাহলে কিভাবে বের করব? 1800 টাকা নিয়ে বাজারে গেল। আচ্ছা থাক, এটা দরকার নেই এখন। সে বাজার করলো কত টাকা সেটা বের করতে হবে। তাহলে সে 720 টাকার চাল লিখবো, চাল কিনলো 720 টাকার, মাছ কিনলো 585 টাকার এবং সবজি কিনলো 425 টাকার। তাহলে আমাদের এইগুলো সবগুলো চাল মাছ সবজি যোগ করলেই আমরা কত টাকার কিনলো বের করে ফেলতে পারবো। সে মোট কত টাকার বাজার করলো। কিভাবে বের করব? চাল মাছ আর সবজি যোগ করলেই তো আমরা পেয়ে যাব সে মোট কত টাকার বাজার করলো। এরপরে দেখো, গ নাম্বারটা কি বলেছে? তার কাছে কত টাকা অবশিষ্ট রইল। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল, এটা কিভাবে বের করব? তার কাছে অবশিষ্ট রইল, এটা আমরা এই 1800 টাকা থেকে আমরা যেগুলো খরচ করেছি, কি খরচ করেছি? চাল মাছ সবজি এগুলো কিনে যত টাকা খরচ হয়েছে 1800 টাকা থেকে সেই খরচটা বিয়োগ দিলে আমরা তার কাছে অবশিষ্ট রইল কত টাকা সেটা সমাধান পেয়ে যাব। তাহলে প্রথমে সৃজনশীল অঙ্ক কি বুঝলাম? প্রথমে একটা অঙ্ক দেয়া থাকবে, এই অঙ্কটাকে 3 ভাগ করে ছোট ছোট করে 3টা প্রশ্ন দেয়া থাকবে। এই 3টা প্রশ্ন তোমাদের সমাধান করতে হবে। তাহলে ক নাম্বার উত্তরটা আমরা দেখিয়ে দিচ্ছি। সিয়াম মাছ ও সবজি মোট কত টাকার কিনলো এটা দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। এরপর দেখো ক নাম্বার, এই যে ক নাম্বার প্রশ্ন কি বলেছে উত্তরটা? সিয়াম মাছ কত টাকার মাছ আর সবজি কত টাকার কিনলো। এই যে প্রশ্নতে বলেছে সিয়াম মাছ আর সবজি কত টাকার কিনলো, এতটুকুই সমাধান করব। তাহলে সিয়াম মাছ কিনলো সমান 585 টাকার। ক নাম্বার আনসারটা তোমরা তাড়াতাড়ি লিখে নাও। কিভাবে লিখবে? সিয়াম মাছ কিনলো সমান 585 টাকার। সিয়াম সবজি কিনলো সমান, যোগ চিহ্ন দিবে, যোগ হবে তাই যোগ চিহ্ন দিলাম, যোগ 425 টাকার। এবার আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করছে মোট কত টাকার কিনলো, ক নাম্বার প্রশ্নটাতে, তাই আমরা লিখব মোট কিনলো। এটা আর এটা আমরা যোগ করে দিব। 5 আর 5 যোগ করলে 10, হাতে 1 থাকে, 8 2 10 আর হাতে 100 হয় 11, 4 5 9, হাতে 100 10। তাহলে মোট কিনলো এত টাকা, উত্তর 1010 টাকার। ক নাম্বার যতটুকু বের করতে বলবে ততটুকুই বের করবে। শুধু বলেছে মাছ আর সবজি মোট কত টাকার কিনলো, তাই মাছ যত টাকার কিনেছে সেটা লিখবো, আর সবজি যত টাকার কিনেছে সেটা লিখবো। কোথা থেকে লিখবো? এটা এইখান থেকে লিখবো। এখানে মাছ আর সবজি কত টাকার কিনেছে লেখার আছে প্রশ্নতে। সৃজনশীল প্রশ্নটাতে মাছ কিনছে এত টাকার, সবজি কিনছে এত টাকার, এগুলো যোগ করেছি। এরপরে আমরা যাই খ নাম্বার অঙ্কটাতে। খ নাম্বারে কি বলেছে? সে মোট কত টাকার বাজার করলো। এটা কোত্থেকে বের করব? এই যে অঙ্কটা দিয়ে রাখছে উপরে, প্রথমে সে মোট কত টাকার বাজার করলো সেগুলো কি যোগ করে, চাল মাছ আর সবজির টাকা যোগ করে সে মোট কত টাকার বাজার করলো এটা পাবো। তাহলে লিখব সে মোট কত টাকার বাজার করলো। প্রশ্নটা লিখব সিয়াম চাল কিনলো 720 টাকার, মাছ কিনলো 585 টাকার। এটা অঙ্কটাতে দেয়া আছে প্রথমে, সেখান থেকে দেখবে সৃজনশীলটাতে দেয়া আছে। সবজি কিনলো 425 টাকার।
তাহলে মোট বাজার করলো এগুলো সব যোগ করব। দেখো আমি যোগ করে দিচ্ছি। 5 এ 5 এ 10 এর 0, হাতে থাকে 1, 8 এ 2 এ 10, 8 2 এ 12, হাতে 1 সহ 13 3, হাতে আরও থাকে 1, 7 এ 5 এ 12, 12 আর 4 এ হয় 16, 16 আর হাতে 1 সহ 17। তাহলে মোট বাজার করলো 1730 টাকার। তাহলে তোমরা এটা তাড়াতাড়ি তুলে ফেলো, আর আমার চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করবে। এরপরে যাব আমরা গ নাম্বার অঙ্কটাতে। তাহলে গ নাম্বার অঙ্কটা কোথায়? এই তো গ নাম্বার অঙ্ক। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল, এটা এখান থেকে বের করব। কিভাবে? তার কাছে আর কত টাকা বাঁচলো, অবশিষ্ট মানে তার কাছে কত টাকা বাঁচলো। আর 1800 টাকা থেকে আমরা কি করব, যত টাকা বাজার করছে তত টাকা খরচটা বিয়োগ দিব। তাহলে লিখব সিয়াম চাল কিনলো 720 টাকার। এই যে চাল কিনলো সে 720 টাকার চাল, এটা আমরা এই অঙ্কটা প্রশ্ন থেকে পেয়ে গেছি। তারপর মাছ কিনলো 585 টাকার, সবজি কিনলো 425 টাকার। উপরের অঙ্কটা থেকে কি কি কিনলো এগুলো সব যোগ করবে। যোগ করলে হয় 1730 টাকা, মোট বাজার করলো। এরপরে আমি যাই গ নাম্বার অঙ্কটাতে। এই যে গ নাম্বার অঙ্ক, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল, অবশিষ্ট টাকা বের করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তার কাছে অবশিষ্ট রাখার জন্য বাজারে নিয়ে গেল কত টাকা, নিয়ে গেল 1800 টাকা। এটা আমাদের কোথায় বলা আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রশ্নটাতে বাজারে নিয়ে গেছে 1800 টাকা, তাই লিখেছি বাজারে নিয়ে গেল 1800 টাকা। বাজার করলো কত টাকার, এটা আমরা কোথায় পেয়েছি? বাজার করলো 1730 টাকার, এটা আমরা খতে পেয়েছি। খ নাম্বারে বের করেছি বাজার করলো 1730 টাকা। আমি দেখিয়ে দিচ্ছি খ নাম্বারে কোথায় বের করেছি। এই যে খ নাম্বারে বাজার করলো 1730 টাকা, এটা বিয়োগ করব। 1800 টাকা থেকে বাজারের খরচ যত তত বের করব, এটা খ নাম্বারে বের করেছি। তাহলে গ নাম্বারে আমরা লিখব সে বাজার করলো 1730 টাকা, এটা আমরা কোথায় পেয়েছি? এটা আমরা খ নাম্বারে পেয়েছি। তাই যত টাকা বাজার খরচ করলো সেটা আমরা 1800 টাকা থেকে বিয়োগ করলেই তার কাছে অবশিষ্ট কত রইল সেটা পেয়ে যাব। তাহলে 0 0 0 থেকে 3 বাদ যায় না, 10 ধরে 3 বাদ দিব 7, হাতের একটা দিয়ে দিব, এভাবে করে এখানে হয় 0, হাতের একটা এখানে দিয়ে দিলে 7টা হয়ে যাবে 8, 8 থেকে 8 যায় না 0। তাহলে তার কাছে অবশিষ্ট রইল 70 টাকা। এই যে এভাবে আমরা বের করেছি। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে অবশ্যই জানাবে।